ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। কথা হচ্ছে ওনাদের মাথা ওনারা বেচে দিচ্ছে, আমাদের মুসলিম ভাইরা কিনছে, কিনে ফেসে যাচ্ছে, ওনারা টাকা টেনে বাড়ি চলে যাচ্ছে। আর কিন্তু মাথাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফ্রি গড় দিতে পারতো মোদি ফ্রি গড় দিতে পারতো, তো তাহলে তো আমরা সবাই সম্মেলন করে আমরা তো গরু চালাবো। মদ খেয়ে গরু কিনতে হবে, মদ খেয়ে ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। এমনই দুশ্চিন্তায় দিন কাটছে ভারতের পশ্চিমবঙ্গের হিন্দু খামারি ও ব্যবসায়ীদের। রাজ্য জুড়ে এখন উদ্বেগ আর অনিশ্চয়তার আবহ। কোরবানির ঈদকে ঘিরে একদিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন মুসলিম ক্রেতারা, অন্যদিকে চরম দুশ্চিন্তায় পড়েছেন গরু পালনকারী হিন্দু কৃষক ও শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। ব্যবসায়ী গোষ্ঠীর হুমকি উত্তেজনাকর পরিস্থিতির কারণে অনেক মুসলিম ক্রেতাই গরু কিনতে ভয় পাচ্ছেন। ফলে পশুর বাজারে ক্রেতা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন হিন্দু খামারি ও ব্যবসায়ীরা। কোরবানির মৌসুম ঘিরে যে বেচা কিনার আশা ছিল তা অনিশ্চয়তায় পড়ে যাওয়ায় অঞ্চল জুড়ে বাড়ছে চরম উৎকণ্ঠা। ভারতের পশ্চিমবঙ্গে 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো ক্ষমতায় এসেছে বিজেপি। এর মধ্য দিয়ে কেন্দ্র ও রাজ্যে একই দলের ডাবল ইঞ্জিন সরকার গঠিত হয়েছে। তবে রাজ্য জুড়ে বিজেপির এই উত্থানের পর থেকেই মাথাচাড়া দিয়ে উঠেছে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো। গোহত্যা বন্ধের দাবিতে বিভিন্ন এলাকায় গরু জবাই ও পশু পরিবহনে বাধা দেওয়ার অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে। অনেক স্থানে গরু ব্যবসায়ীদের ঘিরে ধরে মারধর, হয়রানি এবং পুলিশের সোপর্দ করার ঘটনাও সামনে আসছে। এর প্রভাব সরাসরি পড়ছে হিন্দু গরু ব্যবসায়ী ও খামারিদের ওপর, কারণ তাদের বছরের বড় একটি আয় আসে কোরবানির মৌসুমকে ঘিরে। ঋণ নিয়ে গরু পালন করে মুসলিম ক্রেতাদের কাছে বিক্রির আশায় থাকেন তারা। তবে এবার এখন পর্যন্ত গরু বিক্রি না করতে পারায় বড় লোকসানের আশঙ্কা করছেন খামারি। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করবো? চলো আমার বাড়িতে, কি অবস্থা।